আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা দৌড়াটা করিয়া যাও, ঢুকি যাও, ঘরের ভিতর প্রবেশ করলো। আল্লাহ সাল্লাম আল্লাহ রাসূলকে যখন সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সালাম গ্রহণ করেন, আমার সালাম গ্রহণ করেন। আর আপনাদের দুনিয়ার জমিনে থাকা হইবে না। তখন ফাতেমা কাঁদিয়া কাঁদিয়া কাঁদতে কাঁদতে চালাচাল হয়ে গেলেন এবং বয়স হয়ে গেলেন। ফাতেমার বুক যখন উঠে, ফাতেমা বলে, আর যাইলে কিছুক্ষণের ভিতরে আমি দিয়ে তো হয়ে যাবো। ওই এতিম, ও যুবক ভাই, ওই এতিম ফাতেমা হইতে চায় না। তখন আদেশ করিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন পারেন না কেন এই পৃথিবীর জমিনে আপনি থাকতে পারবেন। যদি মরণ করেন কিয়ামত পর্যন্ত থাকবেন, তাও থাকতে পারবেন। থাকার পর কি হবে? ইন্না সাকরাতুল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আলাইহিস সালাম বললেন, জীবনে সাহাবা এই কথাটা যারা আগে বলছিলেন, আল্লাহ সাল্লাম এক কথা স্মরণ করে দিলেন, নবী যত বছর হায়াত দিয়েছেন দিকে পান না কেন, অবশেষে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তখন আল্লাহ নবী বলেন, সেই মৃত্যুবরণ যদি আমাকে করতে হয়, তাহলে আমার আর দেরি নয়, আমাকে জানটা নিয়ে যাও। কিন্তু মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানটা নিলেন, আগাই শুধু হাতটা বুকের উপরে রাখছিলেন, ওই আল্লাহ নবী বললেন, আমার এত পরিমাণ কষ্ট হয়েছিল, সেই কষ্টের কথাটা আমি বলতে পারবো না। হাতটা রেখে আল্লাহ নবীর জানটা নিচ্ছে, এত কষ্ট। আমার মনে হয় একটা ছাগল ছেলে যেরকম ছাগলের জগৎ কথা বলে, তার থেকে বেশি কথা বলছে আমি নবী বলেন। নবীর বেলা যদি এত কষ্ট হয়, তাহলে আপনার আমার কি হবে চিন্তা করে দেখেছেন? একটা নবী যার কোন জান্নাতের কোন যাওয়ার কোন কি এ না, তার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন, তার হাবিব, যে হাবিবকে আল্লাহ দিয়ে কিয়ামত পর্যন্ত হায়াতে রাখতেন, তার বরকত করার দরকার ছিল। এই বরকত দিতে পারতো আল্লাহর কাছে, কিন্তু হাবিব বলেন না, আমি অল্প দিনই কি করবো, আমি অল্প হায়াত করবো, কিসের জন্য? আমার উম্মতের জন্য। বলে সুবহানাল্লাহ। আমি এতটা বলতে চাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা অনেক অনেক অনেক। ইন্না সাকাতাল মাউত, যখন মাউত যখন তোমার কাছে চলে আসবে, এই যন্ত্রণা এত যন্ত্রণা হবে, কিন্তু যারা ঈমানদার মুত্তাকি হবে তাদের বেলায় যন্ত্রণা কম হবে। কিন্তু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু কি বলছে, কিন্তু একটা বুকের উপর একটা হাত রাখছে, কোন আদাবদের না, কষ্ট দেন না, কিন্তু হাত রাখার পরে আল্লাহ নবী অনেক কষ্ট হয়েছিলেন। তবে বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার একটা হাত রাখার কারণে আমি এত কষ্ট পাই, না জানি আমার গুনাহগার উম্মাত কি না কষ্ট পাইবে। একজন মা নামাজ পড়তে এসেছেন,
আজরাইলকে দেখিয়ে তখন বললা করে তুমি পারবে তোমার কাছে তোমার কথা কথা আছে তোমার রাগ বেশি তোমার ক্ষমতা বেশি তোমার ভিতরে নিষ্ঠুরতা বেশি আছে তুমি পারবে ইনশাআল্লাহ। আজরাইল যখন আসিয়া যায় যত কাপড়ে করো না করো আগে একটা কথা বলেন মাটি দিয়ে শুনে রাখো মাটি দিয়ে মানুষ তৈরি করা হলো মাটির মানুষ আল্লাহর সাথে মানে করে আল্লাহ কখনো ছেড়ে দেবে না বলার সাথে সাথে আমার জলের থাকবো দিলেন এক কাবাতে সমস্ত মাটি পুরো হাতের ভিতর চলে আসবে। এখান থেকে পরিষ্কার একটা হাদিস আপনি বুঝতে পারবেন যখন আসলাম আল্লাহর কাছে তখন মাটি নিয়ে চলে গেলেন মাটি নেওয়ার পরে আল্লাহকে বলতে আল্লাহ আমি আসতে পেরেছি আমি এসেছি আল্লাহ বলে ধন্যবাদ তোমাকে তুমি যখন মাটি এসছো তোমাকে একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে সেটা মারা জন্য মানুষের জান তোমাকে পালন করতে হবে আল্লাহ আমি ওটা পারবো না। মানুষ তো বিভিন্ন অভাব দেখাবে না মানুষ কোনো অভাব দেখাবে না মানুষকে বিভিন্ন রোগ বিভিন্ন বস্তু দিয়া বিভিন্ন দিয়া মানুষের জীবন কোনো কাজ আমি কি করবো একটা মধ্যে এক্সিডেন্ট করে মারা গেছে একটু হয়তো এক্সিডেন্ট পুরো ওই বস্তু দিয়ে তাকে আমি মৃত্যুবরণ করাবো। একটা মানুষ রোগ হয়ে মারা গেছে তার রোগ দিয়ে আমি তাকে মৃত্যুবরণ করাবো আমি যে কোনো একটা অসিলা দিয়ে তার মৃত্যুবরণ করাবো যে কোনো অসিলা দিয়ে আমি তাকে কি করবো কথা বলে মৃত্যুবরণ করাবো কিন্তু আগে কোনোদিন বলবো আমি তারে দোষ নিব না তখন আল্লাহ বলে ঠিক আছে তোমাকে আমি এই অনুমতি দিয়ে দিলাম সুবহানাল্লাহ। এই একটা প্রশ্ন করতে পারে হলো তার যেখান থেকে মাটি নিয়ে তৈরি গেছে আপনি আমি আদম সন্তান আর যেখান থেকে মাটি নিয়ে তৈরি গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেখানে মৃত্যু রেখেছেন সেই জায়গায় কার পর্যন্ত তার মৃত্যু হবে না। একটা মানুষের ছয়জন কিন্তু আছে বলে সে গরিব মানুষ অনেক বড় টাকা বিক্রি করে বেশি মানুষ ছয়জন চলে গেল এখন ছয়জন মৃত্যু ওই জায়গায় মৃত্যু হয়ে কারণ আপনি ভাবতে পারবেন না যে ওই একটা ছয়জন যেতে পারবে চিন্তা করেন হাতে গবেষণা করেন কোরআন কোনোদিন মৃত্যু হতে পারে না চিন্তা থাকার মাও মৃত্যুর হাতের থেকে কেউ রেহা পাবে না মৃত্যুর যন্ত্রণা থেকে রেহা পাবে না এই জন্য আজকে আমি এখনো পর্যন্ত ফিরে আসতে হবে। এই মাটি দিয়ে যখন মানুষকে সৃষ্টি করলেন এই মাটি দিয়ে সৃষ্টি মানুষ যখন করলেন এই মানুষ দেখেন কত না কত সুরাত্মীয় সন্তান করে আল্লাহ বান্দা বানাইলে এই বান্দাকে আল্লাহ কোনদিন জাহান্নামে দিতে চায় না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাক দয়া সমস্ত 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের সব থেকে বেশি খুশি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখেছেন আল্লাহ পাক 99 ভাগ দয়া আছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইলাইহি আমার নবী একটা বেশ কঠোর ভাবে তোমাকে বলে সাবধান করে দিচ্ছি যে নবী তোমার কাছে আমি হিদায়াতের চাবি নাই আমি একমাত্র হিদায়াতের চাবি ছাড়া আমার আল্লাহর কাছে রেখেছি কিসের জন্য যে আমি আল্লাহর কাছে হিদায়াত করবো সেই হিদায়াত করে বলেন সুবহানাল্লাহ। কেন তোমার আমি নবী তোমার কাছে হিদায়াতের চাবিখানা দান করেছি তুমি সর্বপ্রথম তোমার আপনজনদেরকে তুমি হিদায়াত দিয়ে দিবে হিদায়াত দিয়ে দিবে আমি তোমার হিদায়াত করে দেবো আবু জাহাল মুহাম্মদ সব হিদায়াত দিয়ে দেবে কারণ বলছে এজন্য আমি তোমার কাছে চাবি নাই ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইলাইহি যে একমাত্র হিদায়াতের চাবিখানা আমি রেখেছি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি হিদায়াত জিনিসটা আমরা খেয়াল করি প্রত্যেকটা মানুষ যদি একটা জিনিস আমরা খেয়াল করতে পারি আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করেছিল আদম বলেছিল যে তোমাকে ভালোবাসা মহব্বত করে তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি এখন তুমি আমার খরচ করো না আমার মানে কাজ করবে না আমার হুকুম অমান্য করবে না কিন্তু কাছে যত নিষেধ করেছিল তারপরে দিল কেন দিল আল্লাহ অমান্য করলো ভালো কাজ আছে আমি কোরআন থেকে যে কাজগুলো আপনাদের বলতে চাচ্ছি যখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দুনিয়াতে আসলেন আগমন হওয়া তখন 360 বছর কেটেছিলেন আর বলছিলেন সুবহানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
الخاسرين. الله أكبر. ربنا يا رب ربنا ظلمنا أنفسنا بظلم করেছি আমার নফসের উপর ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا يا غفور الذنب يا معبود আমি তওবা করতে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে তোমাকে মাফ করে দিতে পারে, কিন্তু তুমি যখন ওসিলার মাধ্যম দিয়ে তুমি মাফ পাবে। তখন আদম বলে আল্লাহ আমি রুহে মাহফুজে একটা নাম আমি দেখতে পেয়েছিলাম, সেই নামটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে নামকে উচ্চারণ করেছো আদমকে, আর তুমি নিজের নফসের উপর জুলুম করেছো, এই নিজের নফসের উপর জুলুম করেছো, তুমি আমার কাছে ক্ষমা চাইছো। আদম আমি তোমাকে আগে যদি তুমি বলতে আমি তুমি কাজ করতে তোমার 360 বছর কাজে রাখতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতাম। তুমি মাফ চাইলে কিন্তু অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, শোনা হয়েছে আদম কিন্তু অনেক পরে হয়েছে। এই জন্য আপনি আমি যখন সোজা হবো তখন আপনার আমার কোনো সময় থাকবে না, হায়াত করে যাবে। যখন দেখবেন মৃত্যুর সময় যখন আকাশে অনেক রতন থাকে তখন আল্লাহ আমার বাঁচাও এরকম বলে না, এরকম বলে কিনা আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ আমার যে আকার বলে যায় আল্লাহ মানে আবহাওয়ার খাসলাকে ভিতর থেকে যাবে না। আবহাওয়ার যেটা পাথর বলে গেছিল বলল ভাবিজা তুমি তো বড় নবী, তোমার মতো নবী এই আলামিনার এই মক্কার জীবনে জিন্দেগিতে পাই না পাবো, তখন তুমি আমাকে একবার এখানে কি করো হাত ধরে টেনে অবরোধ করো, আমি মুসলমান হয়ে যাবো। এই কথাটা করছিল রসুলকে ফেরানোর জন্য। সেই করতে যখন আবু জেহেল ফিরে গেল, আবু জেহেল বললো ভাতিজারে একবার তুমি যদি আমাকে উঠাই দিতে পারো, পরিবার ভিতরে তাফসীর করে দেখেছি কতগুলো রশি ছিল, সমস্ত রশি করতে এর ভিতরে দেওয়া হয়, কিন্তু ওই আবু জেহেল কোনো রশি নাগাল পায় নাই। কিন্তু আপনার আমার নবী হাতটা বাড়িয়ে দিলেন, আবু জেহেল চাপ করে উঠে গেলেন। আবু জেহেল ওঠার পরে নিজের চাতুকার এটা আমি আগে জানতাম, আমি কখনো তোমাকে নবী বলে স্বীকার করবো না। নাউযুবিল্লাহ। তখন আবু জেহেল বললেন ভাতিজারা তুমি এর জানো জানো যে নিচের থেকে শত 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 কোটি কোটি এই নবীর থেকে তুমি নিয়ে আসতে পারলি হাত বাড়াইয়া, তোমার হাতে কি জাদু আছে এই জাদুটা আমি মেলা আগের থেকেও জানি। তারপর কি হতো নাউযুবিল্লাহ। তারপর তুমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে আমার সামনে আয়াতটা আমার মুখস্থ আছে, আমি আবু জেহেল আমাকে একটা ধরুন আমার তেরোটি সূরা আমার মুখস্থ। আবু জেহেল কয়টা সূরা মুখস্থ? 13টি সূরা আবু জেহেল মুখস্থ করেছিল। কিভাবে জানেন? এখন বলবো এই সূরাটা রাতের অর্থ করে আমাদের জন্য চলে গিয়ে কোরআন শুনে শুনে মুখস্থ করতে বলেন সুবহানাল্লাহ। তিনি কাফের বেদিন ছিল, তারপরে কোরআনের পাগল ছিল, কিন্তু নবীকে মানতে আল্লাহকে বিশ্বাস করত, এর সমস্যা। তখন কে বললেন আমি একটা আয়াত তেলাওয়াত করতে তোমাকে শুনলাম এবং তুমি সেই জিনিসটা প্রমাণ করে দেখলে আকাশে অবদান করতে পারো। সকালে আমার সাথে তেলাওয়াত করেন মান নাযুল ইয়াউমা আইয়ুকাল মুজরিমুন আল্লাহু আকবার। বলতেছেন ইয়া নবী তুমি এমন বড় জাদুকর, তুমি যখন ওই আকাশে চন্দ্রের দিকে ইশারা করিয়া সাদা আঙ্গুল দ্বারা তাকে ইশারা করলে নাযুল ইয়াউমা আইয়ুকাল মুজরিমুন চন্দ্রের সাথে সাথে দুখণ্ডিত হয়ে গেল। অতটা আগের চিনি এরকম আমার জাদুকর আমি প্রভাব ওই এটা আপনার করতেছি না। তখন বললেন চাচা তুমি একটা জিনিস খেয়াল করে রাখো যে ভক্ত তুমি আমাকে ফেরাতে চাইছিলে, আর আর সেই ভক্ত কি করলেন কিয়ামত পর্যন্ত চাচা তোমার অনুসরণ করে কিয়ামত পর্যন্ত থাকবে, তারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, হক কথা বলতে গেলে তাদের বিরোধিতা করবে। আবু জেহেল মার্কা সুন্নাহ করে থাকবে, তারা কোরআন ভালো লাগবে না, তাদের ইসলাম ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না, কোরআনের কথা বলতে তাদের ঘাড় জ্বলে যাবে। এই জন্য এই আবু জেহেল মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের কাছে কোরআন হক কথা ভালো লাগবে না। কোরআন না বোঝার কারণে মানুষের কিন্তু খারাপ লাগে, কোরআন যারা বোঝে তাদের কাছে কখনো কোরআন খারাপ না। কোরআন কি একমাত্র আল্লাহর বাণী।
কোরবানি করো। কিন্তু তাফসীর কালাম এবং তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আমি পড়েছি যে আবু জেহেলকে বলছিল জিবরাইল আলাইহিস সালাম আসলে আবু জেহেল তুমি কিরকম পারবে, তুমি এই কোরআনের আয়াতগুলো তুমি বললে হবে না, নবী বলা লাগবে। তো নবী কেমন করতে নবী আমার বলো তাহলে বানাই দিচ্ছি ওয়ার্ড করা তিন আয়াত তো আল্লাহকে একটা বানাই দিয়েছে কত বুঝতে পেরেছেন দিচ্ছি আল্লাহকে একটা বানাইছে না আল্লাহকে কাম কাম নবী তো তোমার কাম করছি আর আমি এমন একটা আয়াত বানাবো আল্লাহ শুধু অবাক হয়ে যাবে না, আল্লাহ শুধু অবাক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তখন বলো কি আল্লাহ রাসূল বলতেছে ঠিক আছে আপনি বানান ওহি তখন পরে আয়াত নাযিল হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়েছেন আল্লাহর নবীর পাশে, তখন বলতেছে কি বানান কি বানান কোন আয়াত তুমি দিবা যে আয়াত মিলিতে সে আয়াত থেকে ওর গায়ে পরে বলতেছে আমি সারেন্ডার হলাম বান্দা তুমি আমার কণ্ঠে দাবি করেছো আমার কণ্ঠ দিয়ে এই কোরআন আয়াতগুলো আসতেছে না আলহামদুলিল্লাহ। শেষ কথা ভাবলাম তুমি এত চালুকা তোমার কণ্ঠ দাবি করে দিয়েছো আমি ভাবতেছি না তুমি কেমন তুমি বলবে সাথে সাথে জিবরাইল সালাম বলে নিয়ে তবে আপনি বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যে সালাত আদায় করো এবং কুরবানি করো। ধানটা আরেকটা বলতেছে ধানটা একটা বলতে বড় পশু ছাগল তার উপর মধ্যে আছে তা ওই খাওয়ার জন্য মনে হয় একটা আয়াত চালু করবে তাও প্রত্যেকটা আয়াতের সামনে নজর আছে ভাই কখন বলবো প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়েছে তার সামনে নজর আছে কিসের জন্য নাজিল হয়েছিল। আবেদন বললো যে ভাতিজা তোমার এতদিন মতো জাদুটা তাও থেকে তুমি দেখছি মাছ পানিও হয়েছে সেগুলো কিরকম তোমার এই যে আয়াতটা করিতাম যে আল্লাহর নামে ইবাদত করো আবার কুরবানি করো যত মোটামা বলেছি সব উৎগুলো জমা করে ঠান্ডা ইন্না শাজাতা ওয়াল আবতা এ আমাদের তুমি সৈয়দা তোমরা জানো না আমার নবী সত্য নবী আমরা আল্লাহকে বাদি দিয়ে আল্লাহ তাকে রাসূল বলে বাদি দিয়েছি বলেন সুবহানাল্লাহ। তার হুকুম তোমরা পালন করো তার হুকুম তোমরা কি করো পালন করো তুমি নবীর হুকুম পালন করবে না তুমি জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি আমি দেখেন মৃত্যুবরণ আমাদের ভালো লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম অবশ্যই আদতুকুম ওই মাটি দিয়ে আমাদের তৈরি ওই মাটি আমাদেরকে আবার আমরা সব মাটি হয়ে যাব আমাদের মাটির কাছে আমাদের সাবদ্ধ করবে। আপনার আমার জিন্দেগিতে একটা চিন্তা করে দেখুন তো ভাই কত গুনাহ আমরা করেছি কত অন্যায় কাজ করেছি। আবু জাহেল উত্তা সাহাবা ফিরআউন যতগুলো শয়তান ছিল তারা কিন্তু অনেক বাহাদুরি করেছে দুনিয়া কিছু করতে পারে নাই তাদের আত্মীয়দের পতন হয়েছে আর সম্মানিত আমাদের কিন্তু আল্লাহ পাক হাতের হাতে অনেক কিছু দেখাই দিচ্ছে। তারপরে মুসলমান আমাদের ঘুষ ফেলে না এখনো ফিরে আসেন নামাজ পড়েন এখনো ফিরে আসেন ভালো কাজ করেন আল্লাহ আপনার কামাই রূপে সব কিছু বরকত দান করবেন সুবহানাল্লাহ। তাহলে কি আজকে থেকে আমরা ধ্যান করতে পারবো না যারা নামাজ পড়ে নামাজ আদায় করতে পারবো আমাদের নামাজে 3 জন মুসল্লি হয় ফজর নামাজে 4 জন মুসল্লি হয় আর মানুষগুলো করে এই মহাজা থেকে আর লোক নাই ছোট ছোট বাচ্চা বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা আসে নামাজ পড়তে। এই জন্য আপনি আমি দেখেন আজকাল যারা মেহেরবানিতে আছেন মেহেরবানি করে দেখেন আপনারা সকলে মুসলমান আমরা সকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ কিসের উম্মাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আপনারা সকলে নামাজের দায়িত্ব। এই জন্য আমরা সকলে মেহেরবানি করে যারা আশপাশে আছি আমরা মেহেরবানি করে ইনশাআল্লাহ আমাদের আগামীকাল ফজরের সময় কোনো এক কাতারের বেশি লোক পায় ইনশাআল্লাহ যে পাওয়া যাবে না পাঁচবার আসন কথা বলেন পাওয়া যাবে কিনা আল্লাহ সকলকে কবুল করুক সারা আছেন ইনশাআল্লাহ সকলকে আল্লাহ পাক নামাজ পড়া দিন দেখেন এই নামাজ ছাড়া আল্লাহ পাক বলতেছে যার নামাজ সঠিক তার সব সঠিক আল্লাহ আমাদেরকে সহি তরিকায় সঠিকভাবে আল্লাহ পাকের হুকুম মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়তে আছে মেহেরবানি করে আমরা আপনার